আমাদের প্রিয় গ্রাম শাখার পাড়ের কুমার নদী দেখতে গিয়ে আমাদের কি অবস্থা হয়ে গেল সেটাই বলবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সেদিন চলে গিয়েছিলাম একটু কুমার নদী দেখতে। সত্যি কথা বলতে আমাদের শাখার পাড়ের প্রকৃতি এতই সুন্দর, মনে হয় সবসময় ঘুরি এই দিক দিয়ে। আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে কখনোই বিশ্বাস করবেন না যে এটা কত সুন্দর জায়গা। তো এই দিক দিয়ে যাওয়ার সময় ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, কারণ ছোটবেলায় এখান দিয়ে বৈশাখী মেলা হতো, এই রাস্তা দিয়ে যেতাম, হেঁটে হেঁটে দাদা নিয়ে যেত, দাদি নিয়ে যেত। তো সেই ছোটবেলায় একদম হারিয়ে যেতে মন চায়। এখন বড় হয়ে গেছি, মেলাও বসে না, আর কোনো জায়গায় যাওয়াও হয় না। আমি, আমার মা আর আমার কাকি মিলে গিয়েছিলাম ওইদিকে। তো তিনজন মিলে রওনা দিছি যে নদী দেখতে যাব। আর এই জায়গায় গিয়ে তো আমাদের চক্ষু চড়ক গাছ, এত সুন্দর ভিউ, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। আপনারা যদি নিজ চোখে না দেখেন কখনোই বিশ্বাস করবেন না প্রকৃতির এত সুন্দর রূপ। কথায় আছে না, কাশবন দূর থেকে ঘন লাগে, তো আমাদের অবস্থাটা ঠিক তাই হয়েছে। দূর থেকে আমরা এত সুন্দর প্রকৃতি দেখে তো পুরাই পাগল হয়ে গেছি। তো কাছে গিয়ে তো একটা ধরা খাইছি, দেখি তো নদীতে যাব কিভাবে। নদীর আগে একটা খাল হয়ে গেছে, সেখানে পানি ভরপুর। তো এই দিক দিয়ে আমাদের পার হওয়া সম্ভব না। তো আমরা আরেকটা রাস্তা দিয়ে গিয়েছি ওই দিক দিয়া। তো মানে এখানে একটা ছোটখাটো নদী হয়ে গেছে। আমরা আশেপাশে দিয়ে দেখতেছিলাম যে পার হওয়া যায় কিনা, কিন্তু পার হইতে পারি নাই। আমরা সবাই চিন্তা করতেছিলাম যে গোসলের আগে আসলে ভালো হইতো, গোসলও করে যেতে পারতাম আর ভিজলেও সমস্যা হতো না। তো আমরা বিকালবেলা আসছি, তো আর কি আর করার, তাই অন্য রাস্তা দিয়ে আমরা আগানোর চেষ্টা করতেছি। মানে নদীর ভিডিও করা লাগবেই ভাই, এই ভিডিওর জন্য যে কত পরিমাণ কষ্ট করতে হয় সেটা শুধুমাত্র আমরা জানি। হাত পা অনেক জায়গায় কেটে গেছে, একদম শামুক ছিল, আবার সবাই পাট কাটছে, তো সেই পাটের গোড়া রয়ে গেছে, ওইগুলাতে আমাদের পায়ে লাগছে, অনেক ব্যথা পেয়েছি, আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এই ব্যথা আমাদের কাছে কিছুই না, এত সুন্দর ভিউর কাছে আলহামদুলিল্লাহ। তো আমার মা তো আগে আগে পার হয়ে ওই পারে গেছে, কাকি আর আমি একদম ধরা খেয়ে গেছি, পুরোটাই ভিজে গেছি এই রাস্তাটুকু পার হইতে। তো আমি ভয়তেছিলাম যে আমার ফোনটা যেন না পড়ে যায়। আমাদের বাড়ি থেকে অনেক দূরে এই নদীটা হওয়ার জন্য আমরা গোসলের প্রিপারেশন নিতে পারি নাই। তো ভাবছিলাম যে গোসলটা করে গেলে ভালো হতো, কিন্তু বাসা তো অনেক দূরে। আমরা তো ভীষণ রাগ হচ্ছিলাম যে কেন আসলাম এই দিক দিয়ে, নদীর পানি একটু কমলেই তো আসা যাইতো, কিন্তু আপনাদের তো ভিডিও দেওয়া লাগবে, এর জন্য আসলাম। একটা ভিডিওর জন্য যে কত পরিমাণ কষ্ট করতে হয়, আর আমি এখন বুঝতেছি আমি এত অসুস্থ হয়েছি কেন। মাঝে মাঝে মনে হয় মানুষ না হয়ে পাখি হলে ভালো হতো, আকাশ ভরে উড়ে বেড়াতাম আর গাছে বাসা বাঁধতাম, একটা সুন্দর জীবনযাপন করতাম। কিন্তু মানুষ হয়ে ভারী বিপদে পড়ছি ভাই। নতুন নতুন মানুষের আসল রূপ দেখে ভীষণই অবাক হয়ে যাই। যাই হোক, এইসব কথা বাদ দিই। তো দেখেন আমরা এই সাথে দেখি নদী পুরাটাই ভরে গেছে। তো এইখানে একবার যদি ডুব দেই, জোয়ার ভাটায় টাইনে নিয়ে যাবে। প্রথমে আমি এইদিকে গিয়েছিলাম, তো দেখি যে এত সুন্দর ভিউ। আর একটা জিনিস দেখাচ্ছি, আপনাদের অপেক্ষা করেন। ওই যে দেখেন, এটা শাখারপাড় ব্রিজ। তো এইখান থেকে এই শাখারপাড় ব্রিজের ভিউটা নেওয়ার জন্যই এত কষ্ট করা। তো আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি, কিন্তু এত কষ্ট করছি সেটা আপনারা নিজ চোখেই দেখেন। পুরো হাঁটু সমান কাদা ছিল, এই কাদার মধ্যে দাঁড়িয়ে আমি একটা ভিডিও করছি। সামান্য ভিডিওর জন্য কত পরিমাণ কষ্ট করতে হয় সেটা আপনারা নিজ চোখেই দেখেন, একটু উপলব্ধি করেন। তো যাই হোক, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আলহামদুলিল্লাহ আগেই যাব, এই কষ্ট আমাদের কাছে কিছুই মনে হবে না। তো এই কাদা, রোদ, মাটি যত যা আছে সব কিছু মিলাইয়ে আমার শরীর সহ্য করতে পারে নাই, পুরাই অসুস্থ হয়ে গেছি ভাই, কি যে বলবো। কিন্তু এই কষ্টটা আমার কাছে কিছুই মনে হবে না যখন আপনাদের এত সাপোর্ট দেখি। কিছু কিছু মানুষ আছে অনেক বাজে কমেন্ট করে, কিন্তু ব্যাপার না, কারণ ভালো মন্দ সব দিকটাই থাকে সব জায়গায়, কেউ সাপোর্ট করবে কেউ করবে না। কিন্তু যারা আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের পেয়ে আমি অনেক খুশি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তো আমি এত দূর আসতে পারতাম না। সমাজের মানুষ তো ভালো চোখে কাউরে দেখবেই না কখনো, উল্টা আরো কয়েকটা কথা শোনাই যাবে। তো ওই কথায় কান না দিয়ে যে জীবনে এগিয়ে যেতে পারে তার জীবনে সফল হয়। তো আমি ওই কথায় আপাতত কান দিচ্ছি না, যে যাই বলুক আলহামদুলিল্লাহ আমি নিজের মতো থাকবো, নিজের যা মন চাই সেটা করবো, আমি কোনো খারাপ কাজ করতেছি না। অনেকেই আছে কিছু কিছু সময় আমাকে সাপোর্ট করে, আবার অনেকেই আছে পিছু পিছু কথা বলে, মানে অনেক কথাই বলে। তো সেই কথা আমি কান দিই না। যাই হোক, আমার জীবন আমার মতো চললেই হলো, আল্লাহ আছে আমার সাথে, আর আপনারা তো আছেনই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারবো। অনেক কথাই বললাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই বলবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।